বাংলায় শীতের দাপট ক্রমশ বেড়ে চলেছে। ভোর ও সকালের দিকে ঘন কুয়াশায় চাদরে ঢেকে যাচ্ছে একাধিক জেলা। উত্তরে হাওয়ার প্রভাব বাড়তে ফের নামতে শুরু করছে তাপমাত্রা। আগামীকাল থেকে আরও বাড়বে ঠান্ডা। 26শে ডিসেম্বরের পর থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। ইতিমধ্যেই বাংলায় মোট 5টি জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝঞ্ঝা, পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কনকনে ঠান্ডার মাঝেই হতে পারে ঝড় বৃষ্টি। শুধু সুপ্রিয় দর্শক, আজ 23শে ডিসেম্বর এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি যদি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমে চলে যাব ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য, সঙ্গে গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের জন্য কোনো ওয়ার্নিং নেই, কোনো সতর্কবার্তা নেই। যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ থেকে আগামী দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে একবার দেখে নেব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। জেলাভিত্তিক পেজে আবহাওয়ার গুরুত্বপূর্ণ ওয়ার্নিং, ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ দক্ষিণবঙ্গের জন্য, যেখানে লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 28 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর তৎসহ পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই রয়েছে একেবারে শুষ্ক ওয়েদার। এবার একবার দেখে নেব যেখানে কুয়াশার দাপট রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে। নর্থ বেঙ্গল জেলা পেজে আজ থেকে আগামী 28 তারিখ 28শে ডিসেম্বর নর্থ বেঙ্গলের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই সমস্ত জেলাগুলিতে একেবারে প্রধানত শুষ্ক ওয়েদারের সাথে ঘন কুয়াশায় মোড়া থাকবে সকালের দিকে। বাকি সকালের পর থেকে ওয়েদার একদম পরিষ্কার, অর্থাৎ শুষ্ক ওয়েদার বর্তমান বজায় থাকবে। এবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে একবার দেখে নেব সেখানে এখন বর্তমান কি রয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। চলে এলাম একেবারে স্যাটেলাইটের মাধ্যমে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, হালকা মেঘ রয়েছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরের উপরেও মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে মেঘের আনাগোনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা তৎসহ পশ্চিমাঞ্চলের জেলা এবং উত্তরবঙ্গের জেলা। ঘন কুয়াশার কারণেই এই মেঘাচ্ছন্ন আকাশ। যদি ফগ অ্যালার্টে একবার যাই, সেখানে কি ওয়ার্নিং বা সেখানে কি দেখাচ্ছে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে একবার দেখে নেব। ফগ যেটা লক্ষ্য করা যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে, তো সেখানে বিশেষ করে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে এই ফগ দেখা যাচ্ছে, যেমন হলদিয়ার কাছে, কন্টাই, হলদিয়া এই সমস্ত জায়গায় ফগ রয়েছে। কাকদ্বীপের কাছে এখন ফগ লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিমাঞ্চলের কিছু জায়গা যেমন জামশেদপুর এদিকে রয়েছে, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে ফগ লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তরবঙ্গের কোন কোন জেলায় ফগ রয়েছে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে ফগ রয়েছে। আর যদি একবার দেখি উত্তর ভারতের বিশেষ করে নিউ দিল্লি, সঙ্গে রয়েছে এদিকে প্রয়াগরাজ, এদিকে রয়েছে উত্তরপ্রদেশের কিছু অংশ, সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে একেবারে সাদা চাদরে মোড়া ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। উত্তর ভারতের একাধিক রাজ্যে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় সমস্ত জেলা জুড়ে আবারও তাপমাত্রা ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা আজকের দিনের জন্য কোথায় কত সম্ভাব্য থাকার রয়েছে। যেমন পুরুলিয়া, পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, সেখানে 13 ডিগ্রি হবে। বিষ্ণুপুর 12 ডিগ্রি, আসানসোল 12, শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন 11 ডিগ্রি, বর্ধমান সেখানে 11, কৃষ্ণনগর 13 ডিগ্রি এবং কলকাতার আশেপাশের যে টেম্পারেচার, যেমন হাওড়া 14, দমদম 15,
সল্টলেক 16, আলিপুর 15, অশোকনগর 15, ডায়মন্ড হারবার 15, দীঘা 14 এবং সুন্দরবন 15 ডিগ্রি। তো এই হলো দক্ষিণবঙ্গের আজকে সর্বনিম্ন তাপমাত্রা এক্সপেক্টেড। সঙ্গে যদি দেখি উত্তরবঙ্গের জেলা, বিশেষ করে মালদা, সেখানে 13 ডিগ্রি, এবং উত্তরবঙ্গের পার্বত্য জেলা যে টেম্পারেচার, সর্বনিম্ন টেম্পারেচার হওয়ার সম্ভাবনা রয়েছে, দার্জিলিং 5 ডিগ্রি, কালিম্পং 10, শিলিগুড়ি 13 ডিগ্রি, রামসাই 13, জলপাইগুড়ি 11 ডিগ্রি এবং কোচবিহারে যেটা রয়েছে 11 ডিগ্রি। তো এই হলো আজকের দিনের জন্য সর্বনিম্ন টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। এইবার একবার দেখে নেব গত 24 ঘন্টায় কোথায় কত টেম্পারেচার ছিল, তার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর কী দিয়েছে সেটা একবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তরে যে ন্যূনতম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার গতকাল কোথায় কত ছিল সেটা একবার দেখে নেব। আলিপুর 15.2, দমদম 14.2, উলবেড়িয়া 14 ডিগ্রি, 13.2 ডায়মন্ড হারবার, মেদিনীপুর 12.8, সঙ্গে দীঘা 13.6, কৃষ্ণনগর 12.2, বাঁকুড়া 11.2, এর সঙ্গে শ্রীনিকেতন পশ্চিমাঞ্চলের জেলা 11.4, বহরমপুর 11.6, সল্টলেক 15, ক্যানিং 15, কন্টাই 12 ডিগ্রি, সঙ্গে হলদিয়া 14.5, মগরা 13, কলাইকুণ্ডা 14.2, বর্ধমান 10.8 ডিগ্রি, পানাগড় 13.4, আসানসোল 12.1 ডিগ্রি, পুরুলিয়া 12.6, ব্যারাকপুর 13.4, সিউড়ি 12.2 এবং কল্যাণী 12 ডিগ্রি এবং বসিরহাট 12.8। এই হলো দক্ষিণবঙ্গের টেম্পারেচারে গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ গতকাল যে টেম্পারেচার সর্বনিম্ন ছিল তারই আপডেট। যদি একবার দেখে নিই উত্তরবঙ্গের টেম্পারেচারে, সেখানে কি আপডেট রয়েছে। মালদা 12.7, আর দার্জিলিং 6.2, 6.2, কোচবিহার 11.3, জলপাইগুড়ি 10.8, আলিপুরদুয়ার 9 ডিগ্রি, সঙ্গে রায়গঞ্জ 11.5, কালিম্পং 11.4, বাগডোগরা 11.8 এবং বালুরঘাট 12.5। তো এই হলো ন্যূনতম টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। আর আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে তারই আপডেট করলাম। এই আজ অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে বলবেন না।